আপনি জানেন কি আপনার দেওয়া করের প্রতি ১০০ টাকা থেকে কোন খাতে কত টাকা ব্যয় হবে? চলুন আজকে সেই হিসেবটি করা যাক। এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার হাতে রয়েছে একটি ১০০ টাকার নোট। ধরুন এটি আপনার দেওয়া করের সেই ১০০ টাকা। এখান থেকে ১৪.৪০ টাকা অর্থাৎ প্রায় ১৪.৫ টাকা ব্যয় হবে সরকারি কর্মচারী বা কর্মকর্তাদের বেতন ভাতায়। অর্থাৎ আপনার করের ১০০ টাকার প্রায় ১৪.৫ টাকায় ব্যয় হবে সরকারি কর্মকর্তাদের পেছনে। বাকি থাকে ৮৫ টাকা ৬০ পয়সা। বিভিন্ন উন্নয়ন প্রকল্প বা দেশ চালানোর জন্য সরকার বিভিন্ন সময় লোন নিয়ে থাকে। আমাদের করের শতকরা ২০.৫% বা ২০ টাকা ৫০ পয়সা ব্যয় হবে সেই ঋণের সুদ পরিশোধ করতে। এবং আপনাকে বলে রাখি, আমাদের করের সবচেয়ে বড় অংশটি এখানে ব্যয় হবে। বাকি থাকে ৬৫ টাকা ১০ পয়সা। সেখান থেকে ১৫ টাকা ৭০ পয়সা ব্যয় হবে সাহায্য মঞ্জুরি বাবদ। এখন হয়তোবা ভাবছেন এই সাহায্য মঞ্জুরি বাকি। মূলত সামাজিক নিরাপত্তা খাত, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ অন্যান্য ভাতা দিতে সরকার এই টাকা ব্যয় করবে। তাহলে এখন আপনার হাতে রয়েছে সেই ১০০ টাকার ৪৯ টাকা ৪০ পয়সা। এখান থেকে ৯ টাকা ব্যয় হবে সরকারের পণ্য বা সেবা কিনতে। সরকার বিভিন্ন অফিস বা কার্যক্রম পরিচালনা করতে বিভিন্ন পণ্য কেনে এবং সেবাও দিতে কিছু খরচ হয় তাদের। সেই খাতেই ব্যয় হবে আপনার করের ১০০ টাকার ৯ টাকা। বাকি থাকলো ৪০ টাকা ৪০ পয়সা। আপনার কর বা টোল আদায় করতে সরকারকে জনবল নিতে হয়, প্রযুক্তি ব্যবহার করতে হয় এবং সেগুলোর পিছনেও সরকারের বেশ ভালো টাকা খরচ করতে হয়। সেই খরচ মেটাতে আপনার কর থেকেই সরকার নেবে আরও ৩ টাকা ৪০ পয়সা। এখন আমার হাতে রইল ৩৭ টাকা। সেখান থেকে সরকার পেনশন দিতে খরচ করবে ৫ টাকা ৭০ পয়সা। অর্থাৎ আপনার করের এই ১০০ টাকা থেকে ৫ টাকা ৭০ পয়সা ব্যয় হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেনশন দিতে। এছাড়া বিভিন্ন ভর্তুকি বা প্রণোদনা দিতে সরকার আপনার করের দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ টাকাটি নেবে। প্রতি ১০০ টাকা করের ১৭ টাকা চলে যাবে সেই খাতে। তেল, গ্যাস, সার সহ বিভিন্ন খাতে সরকারকে ভর্তুকি দিতে হয়। সেই ভর্তুকির যোগান হয় এই আপনার কর থেকেই। এখন হাতে আছে ১৪ টাকা ৩০ পয়সা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির বাহিরে সরকারকে নানা ধরনের বেশ কিছু কাজ করতে হয়। বিভিন্ন মেরামতের কাজ করতে হয় যা মূলত সরাসরি উন্নয়নের সঙ্গে সম্পর্কিত নয়, যাকে বলা হয় অনুন্নয়ন বিনিয়োগ। সেই অনুন্নয়ন বিনিয়োগ করতে সরকার ব্যয় করবে ৫ টাকা ৩০ পয়সা। এখন হাতে রইল ১০০ টাকার মধ্যে মাত্র ৯ টাকা। সেই ৯ টাকা সরকার ব্যয় করবে আরও ২টি খাতে। আপনার করের ১০০ টাকা থেকে ৬ টাকা ৪০ পয়সা সরকার ব্যয় করবে অপ্রত্যাশিত ব্যয় বা অন্যান্য খাতে। বন্যা, খরা বা প্রত্যাশিত নয় এমন নানা কিছু সামাল দিতে এই ব্যয় করা হবে। বাকি ২ টাকা ৬০ পয়সা ব্যয় হবে বিবিধ খাতে।